আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সৌদি আরবে আপনি যদি আপনার গাড়িটি অন্য কাউকে চালাতে দিতে চান বা কাউকে ভাড়া দেন বা কেউ যদি আপনার গাড়িটি চালাতে চায়, তাহলে অবশ্যই আপনি অ্যাপসের থেকে অথরাইজ দিবেন। এতে করে সেই গাড়ির কোনো ফাইন বা জরিমানা আসলে অবশ্যই তার নামে চলে আসবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার গাড়িটি অ্যাপসের থেকে অথরাইজ করে দিবেন বা তাকফিদ করে দিবেন। প্রথমেই আপনি আপনার অ্যাপসেটটি লগ ইন করে নেবেন। অ্যাপসেট লগ ইন হওয়ার পর একেবারে মাঝখানে লেখা আছে মাই ভেহিক্যালস, এখানে ক্লিক করবেন। আপনার নামে এক বা একাধিক যদি গাড়ি থাকে এখানে শো করবে। আপনি যেই গাড়িটি অথরাইজ করবেন বা অথরাইজ দিবেন ওই গাড়ির নেম প্লেটের উপর ক্লিক করবেন। এখানে মাঝখানে ডান পাশে লেখা আছে ইস্যু ড্রাইভার অথরাইজ, এখানে ক্লিক করবেন। উপরের ঘরে লেখা আছে আইডি নাম্বার, এখানে আপনি যেই ব্যক্তির নামে গাড়ি অথরাইজ করতে চাচ্ছেন ওই ব্যক্তির আইডি নাম্বার বা ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে ক্যালেন্ডার, এখানে ক্লিক করবেন। যদি গ্রেগরিয়ান এই শব্দটা লেখা থাকে তাহলে এই অবস্থায় থাকবে, আর যদি হিজরি লেখা থাকে তাহলে ওটাতে ক্লিক করে গ্রেগরিয়ান অপশনটি ওকে করে দিবেন। এর নিচে লেখা আছে ডেট অফ বার্থ, এখানে ওই ব্যক্তির জন্ম তারিখ মাস সনটি দিয়ে দিবেন যাকে আপনি গাড়ি চালানোর পারমিশন দিতেছেন। নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে উপরে লেখা আছে ইন্টারনাল, আপনি যদি শুধুমাত্র সৌদি আরবে আপনার গাড়িটা চালানোর অনুমতি দিতে চান তাহলে উপরেরটায় ক্লিক করবেন। আর যদি মনে করেন সৌদি আরব অন্যান্য দেশেও সে এই গাড়ি নিয়ে যেতে পারবে বা যাবে, আপনি সে অনুমতি তাকে দিতে চাচ্ছেন তাহলে নিচেরটায় ক্লিক করবেন। নিচে লেখা আছে স্টার্টিং ডেট, আপনি যেই তারিখ থেকে আপনার গাড়িটি তাকে অথরাইজ দিতে চাচ্ছেন ওই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। এর নিচে লেখা আছে ইন ডেট, এখানে ক্লিক করবেন এবং আপনি তাকে যত দিন বা যত মাসের জন্য গাড়িটি অথরাইজ করতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন ওই তারিখটা এখানে বসিয়ে দিবেন। সম্ভবত সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত গাড়ির অথরাইজ অন্যকে দেওয়া যায়। একই সাথে আপনি যে কোনো সময় সেই অথরাইজকে ক্যান্সেল করে দিতে পারবেন। এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে আরেকটা পেজ আসবে, পেজে বিস্তারিত লেখা আছে, পেজটা দেখে নেবেন। নিচে লেখা আছে ইস্যু অথরাইজেশন, এখানে ক্লিক করবেন। যিনি গাড়ির মালিক ওনার অ্যাপসের নাম্বারে প্রথমে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি যাকে অথরাইজেশন দিচ্ছেন ওনার অ্যাপসের নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। সেই সাথে আপনার গাড়ির অথরাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি আপনার গাড়ির অথরাইজেশন এর ব্যাপারটা দেখতে চান বা ব্যাপারটা বের করতে চান বা কমপ্লিটলি হয়েছে কিনা এটা দেখতে চান, তাহলে পুনরায় আপনি আপনার অ্যাপসটি চালু করে নেবেন। পূর্বের মতোই মাই ভেহিক্যালস, এখানে ক্লিক করবেন। আপনি যেই গাড়িটি অথরাইজ দিয়েছেন বা অথরাইজ করেছেন ওই গাড়ির নাম্বার প্লেটের উপরে ক্লিক করবেন। স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, লেখা দেখতে পাবেন অথরাইজেশন ডিটেল, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে ডিটেলটা চলে আসছে। এখন আপনি যদি অথরাইজ কপিটা প্রিন্ট আকারে চান তাহলে নিচে লেখা আছে ভিউ অথরাইজেশন কনফার্মেশন, এখানে ক্লিক করবেন। নিচের যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে অথরাইজ পেপারটি চলে আসবে। এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।